আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে জানেন এবং অলরেডি অ্যাডমিট কার্ড পেয়ে গেছেন যে বন অধিদপ্তরে বন প্রহরী পদের পরীক্ষা আগামী 25 এপ্রিল হতে যাচ্ছে 1 ঘন্টা ব্যাপী। অ্যান্ড অ্যাডমিট কার্ড পেয়েছেন আপনারা। এখানে 286 জন লোক নেবে, 17 নাম্বার গ্রেড। বাংলাদেশের সকলে আবেদন করছেন এবং পরীক্ষা সবগুলা ঢাকাতে পড়ছে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে। যেহেতু আপনারা পরীক্ষা সকলে দিবেন, তাই পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন, যেহেতু দূর দূরান্ত থেকে আপনারা আসবেন পরীক্ষা দিতে, বিভিন্ন জেলা উপজেলা থেকে, বিভিন্ন বিভাগীয় শহর থেকে, গ্রাম থেকে আসবেন, তাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের জানতে হবে। কি কি ডকুমেন্ট আনবেন এবং পরীক্ষা কত মার্কের হবে, কি কি টপিক্সের উপরে পরীক্ষা হবে এবং অ্যাডমিট কার্ডের যে 11টা পয়েন্ট রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই যে বন পরিপদের পরীক্ষা হতে যাচ্ছে এই নিয়েই কথা। চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নিচে কমেন্টস বক্স আছে, অবশ্যই কমেন্টস করবেন। আপনারা যে কোনো বিষয় জানার জন্য আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন। চলে যাই আমরা মেন ভিডিওতে। নিয়োগটা দিছে বেশি দিন হয় নাই। আমি ঈদের আগেই বলছিলাম যে ঈদের পরেই অফিস খুললে পরীক্ষা ডেট পড়বে, অবশ্যই আপনারা মিলিয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ কথা কাজে মিল পাইছেন কিনা এক বিষয়। এখন বন পরিপদের পরীক্ষা 25 এপ্রিল সকাল 10টা 30 থেকে 11টা 30 পরীক্ষা হবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে। আপনারা অলরেডি ধারণা পেয়ে গেছেন যে এমসিকিউ পরীক্ষা হবে। এখন আপনি বলবেন যে ভাই কিভাবে বুঝলেন, সেটাও আমি বলে দেব। এখন পরীক্ষার মেন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, কিছু গুরুত্বপূর্ণ কথা। পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র আনতে হবে। প্রবেশপত্র অনেক যারা নতুন পরীক্ষার্থী রয়েছেন, আপনারা প্রবেশপত্র বোঝায় ভাই যেটা অ্যাডমিট কার্ড আপনারা তুলছেন, অ্যাডমিট কার্ড যারা তুলছেন ওই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট কপি আনবেন। অনেকে ফটোকপি নিয়ে আসেন না, প্রিন্ট কপি আনবেন রঙিন কালারের। 1 ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে কিন্তু ভাই। পরীক্ষা এমসিকিউ হবে, 70 মার্কের পরীক্ষা হবে। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখানে একটা কালো কালো কলম আনতে হবে। এখানে তারা বলছে কোনো প্রকার ব্যাগ, বই, ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ইত্যাদি ফোন আনা যাবে না। বিষয়টা বুঝছেন? এখন আপনারা বলবেন যে ভাই তাহলে আমরা দূর দূরান্ত থেকে ব্যাগটা আনবো কি করবো? অফিস এই আপনার পরীক্ষার পাশে আপনার ওই দোকানপাটে রাখে, 10 টাকা 20 টাকা নেয় মোবাইল ফোন রাখার, ওইখানে রাখা যায়, ওইখানে আপনার রাখতে পারবেন। আর যদি আপনার বা আত্মীয় স্বজন রিলেটিভ কেউ থাকে, ওইখানে আপনি রেখে আসতে পারবেন যদি রাখেন। এখন আপনারা মেন বিষয় হলো কি কি বিষয়ে পরীক্ষা প্রশ্ন আসবে, কি কি সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন আসবে। এখানে বাংলা, ইংরাজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়বলী, জুলাই বিপ্লবের প্রশ্ন থাকবে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা আপনার অন্তর্বর্তীকালীন সরকার যেটাই বলেন, ডক্টর ইউনূস স্যারকে নিয়ে বেশ কিছু প্রশ্নবলী বিষয়বলী কিন্তু আসবে। সেই বিষয়ে আপনাদের পড়তে হবে, এমসিকিউ পরীক্ষা হবে। এখন আপনি বলবেন যে ভাই এমসিকিউ পরীক্ষা হবে বুঝলেন কিভাবে? এখানে কিন্তু 11 নম্বর কলমে সুন্দরভাবে লিখে দিচ্ছে যে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু হবে না। এই বাছাইকৃত পরীক্ষার প্রবেশপত্র দিয়ে লিখিত এবং মৌখিক পরীক্ষা দেওয়া যাবে। বাছাইকৃত পরীক্ষা কি কারে বলে বা কিসের জন্য বলে? আপনার যারা নতুন তারা তো বুঝবেন না, যারা পুরানো তারা অলরেডি বুঝে গেছেন। যেটা হলো এমসিকিউ পরীক্ষা। বাছাইকৃত যে পরীক্ষাগুলো সেগুলো মূলত বলে এমসিকিউ পরীক্ষাকে, যেটা ভরাট করা এই পদের পরীক্ষা হবে, তারপরে লিখিত পরীক্ষা, তারপরে মৌখিক পরীক্ষা হবে। এখন এটা এখানে কিন্তু বলে দিচ্ছে, তার মানে এমসিকিউ পরীক্ষা হবে। সামনের দিকে আগানোর আগে একটু বলে দিই একটা বিষয়। এই যে এখানে আমি প্রথমে বলছি যে কয়টা সাবজেক্ট নিয়ে আসবে। আমাদের একটা সাজেশন তৈরি করা হয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় এমসিকিউর জন্য। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। এখন বলবেন যে ভাই সাজেশনের মধ্যে কি রয়েছে, কি কি সাবজেক্ট রয়েছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাসের আপডেট ঘটনাবলী বিষয়বস্তু রয়েছে। 2025 সালের একদম 25 সালের যে নিউ সাজেশন সেটা রয়েছে। অ্যান্ড আরেকটা বিষয়, এই যে ডক্টর ইউনূস স্যারকে নিয়ে প্রশ্নগুলো যেগুলো আসবে সেগুলো রয়েছে। তার ঘটনাবলী, তার সাম্প্রতিক যে কি কি পুরস্কার পেয়েছে সে, এগুলো রয়েছে। জুলাই বিপ্লব নিয়ে প্রশ্ন, তথ্যবলী, বিষয়বলী, এগুলো নিয়ে আপনারা পড়তে পারেন। ইনশাল্লাহ প্রিপারেশন ভালো দিলে পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনারা
এই সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারেন। যদি আপনাদের যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হবে নিয়ে পড়তে পারেন। এখন এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন একই নাম্বার। পরীক্ষার হলে কি নেবেন? একটা অ্যাডমিট কার্ড। আর অবশ্যই আর একটা বিষয়বস্তু আপনাদের বলে দেই, যাদের প্রিপারেশন নাই, কোনো প্রিপারেশন নেই, তারা পরীক্ষা দিয়ে লাভ নেই ভাই। পরীক্ষা অনেক হার্ড হবে। এবং কতজন পরীক্ষার্থী ভাই এখনো বলা যাচ্ছে না, কিন্তু যেহেতু 5 ফিট 4 ইঞ্চি চাইছে, 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা চেয়েছে, যেহেতু বাংলাদেশের যারা ছেলেরা আছে বেশিরভাগ কিন্তু 5 ফিট 4 ইঞ্চি, এর নিচে কম। বেশিরভাগে 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা আছে, একটু মানে বেশিরভাগই 5 ফিট 4 ইঞ্চি, এর নিচে শতকরা অল্প সংখ্যক লোকে আছে। প্রচুর অ্যাপ্লাই পড়ছে ভাই, এটা নিয়ে নাই। এখন তাদের ওয়েবসাইটে যদি যেদিন তথ্য না দেবে তার আগে আমরা আর বলতে পারতেছি না কত আনুমানিক কি আনুমানিক বললে কোনো লাভ আছে। তো আপনারা প্রিপারেশন নেন, পরীক্ষা নেন, যত পরীক্ষা দেন, যত ভালো প্রিপারেশন নেবেন তত পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।